শ্রীনগরের এই মুহূর্তের কি পরিস্থিতি, কি আপডেট সুকান্ত তুমি পাচ্ছ? একেবারে দেখো, পরশু দিনকে রাত্রি 10টা থেকে প্রায় ভোর পর্যন্ত যেমন ব্ল্যাকআউট ছিল, গতকালকে কিন্তু সেই সময়সীমাটা আরেকটু বেড়েছিল, অর্থাৎ সন্ধ্যার পর থেকেই কার্যত ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল গোটা শ্রীনগর, এবং সেই পর্ব চলে কিন্তু প্রায় মাঝরাত পর্যন্ত। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এবং গতকালকে ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে মাত্র আধ ঘন্টার দূরত্বে সেখানে শ্রীনগর এয়ারপোর্ট, যেটা আমরা জানতে পারছি সোর্স মারফত, যে সেখানেও কিন্তু গতকালকে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, সেখানে এটি ড্রোনকে ভিজিবল করা হয়। যদিও পরবর্তী সময় এখনো পর্যন্ত সেই কনফার্মেশন নেই যে সেই ড্রোনকে গুলি করে নামানো হয়েছিল কিনা বা কেন এই বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আমরা জানি যে অপারেশন সিঁদুর এক্সিকিউট করার পর থেকেই কিন্তু গোটা শ্রীনগর এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে, আশপাশের সমস্ত এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে যে বিস্ফোরণের শব্দ এলো, সেক্ষেত্রে কি টার্গেট করা হয়েছিল শ্রীনগর এয়ারপোর্টকে? আজকে 10 তারিখ পর্যন্ত কিন্তু এই শ্রীনগর এয়ারপোর্ট এবং বাকি এয়ারপোর্ট বন্ধ থাকার নির্দেশিকা এসেছিল, এবং এখন দেখার যে এই যে বন্ধের যে সময়সীমা সেটাকে বাড়ানো হয় কিনা। এছাড়া গোটা জম্মু ও কাশ্মীর জুড়ে 26টি জায়গাকে গতকালকে টার্গেট করা হয়েছিল, বিভিন্ন জায়গাতে ড্রোন কিন্তু দেখা গিয়েছিল, ড্রোন অ্যাটাকের চেষ্টা হয়েছিল, যার মধ্যে কাশ্মীরের বারামুলা ডিভিশনের উড়ি সেক্টর কুপওয়ারা রয়েছে, তার পাশাপাশি কিন্তু পুলওয়ামা, অবন্তিপুরা, অনন্তনাগের মতন জায়গাও রয়েছে। ফলত পাকিস্তানের তরফে আমরা দেখেছি যে সারাদিনে তেমন কোনো অ্যাক্টিভিটি না থাকলেও যখনই একেবারে আলো পড়ে যায় তারপর থেকে কিন্তু তারা বিভিন্ন নাগরিকদের অঞ্চল বা গ্রাম বা অন্যদিকে দেখা যেতে পারে যে বিভিন্ন সেনা ছাউনিকে লক্ষ্য করে তারা গুলি চালায় কিংবা শেলিং করে। আমরা একাধিক গ্রামে কালকে গিয়েছিলাম, কুপওয়ারার সন্দিপুরা সহ একাধিক জায়গাতে কোথাও বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কোথাও বাড়ির রান্নাঘর বা হেসেল টার্গেট করা হয়েছে, কোথাও যেখানে গাড়ি পার্কিং থাকে ধান খেতে একেবারে মর্টার বা শেলিং করা হয়েছে, এবং এমন গ্রামে করা হয়েছে ইতিপূর্বে কখনো এর আগে করাও হয়নি। এবং প্রত্যেকটা জায়গাতে যেখানে এই শেলিং করা হয়েছে তার আশপাশে কিন্তু সেনা ছাউনি হচ্ছে, অর্থাৎ স্পষ্ট একটাই যে হয় সেনা ছাউনি নাহলে সাধারণ নাগরিকের বসবাস, এমন জায়গাকেই টার্গেট করা হচ্ছে। প্রায় 1000 জন মানুষ এই বারামুলা ডিভিশনে তাদেরকে শেল্টার হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে কিন্তু গোটা উপত্যকা জুড়ে, এবং যেটা তোমাকে বললাম গতকালকেও ব্ল্যাকআউট করা হয়েছিল, এবং পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত সরকারি প্রতিষ্ঠান বা এয়ারপোর্ট সমস্ত কিছু কিন্তু বন্ধ থাকবে গোটা কাশ্মীর জুড়ে। একেবারে সুকান্ত, হাই অ্যালার্ট জারি রয়েছে। ভারতের প্রত্যাঘাতে একেবারে বিধ্বস্ত অবস্থা পাকিস্তানের। দিশেহারা পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। একের পর এক পাক ড্রোন ধ্বংস করেছে ভারত। জম্মু পাঠানকোট সাম্বা সেক্টরে পাকিস্তানের ড্রোন হামলা, যার যোগ্য জবাব দিয়েছে ভারত। গতকাল বিদেশ মন্ত্রকের তরফে প্রেস ব্রিফিং এ বলা হয়েছে যে যাত্রীবাহী বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। তাদের টার্গেট নিরীহ সাধারণ মানুষ। সমস্ত ছবি, সমস্ত আপডেট আপনাদের সামনে রাখবো। একেবারে 5 সীমান্তে আমাদের 5 প্রতিনিধি রয়েছে, তাদের কাছ থেকে সমস্ত আপডেট আপনাদের কাছে রাখবো। তবে তার আগে এই মুহূর্তের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সেই ছবি, জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংস করেছে ভারত। একেবারে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। জম্মুর কাছে একের পর এক জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংস। পাক সেনার একাধিক পোস্ট গুড়িয়ে দিয়েছে ভারত। ভারতীয় সেনার অ্যাকশনে ধ্বংস জঙ্গিদের ড্রোন লঞ্চ প্যাডও। এখান থেকে অসমর্থিত সূত্রে যা তথ্য এখনো পর্যন্ত, যা খবর এখনো পর্যন্ত সামনে আসছে, যে এখান থেকেই টিউব ড্রোন ছুটত পাক জঙ্গিরা। অসমর্থিত সূত্রে খবর পাওয়া যাচ্ছে, পরবর্তীতে কনফার্মেশন আসলে অবশ্যই সেই তথ্য আপনাদের সামনে রাখবো। একাধিক জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভারতের প্রত্যাঘাত।